2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি। আগস্টের 5 তারিখ পরবর্তী যে এক বছরের মতো সময়, এই সময়টাতে বাংলাদেশে রাজনৈতিক যতগুলো ফাটল হয়েছে, আমাদের ভিতরে যতগুলো ভুল বোঝাবুঝি হয়েছে, তার প্রত্যেকটির সাথে কোনো না কোনোভাবে হয় জামাত জড়িত, না হয় এনসিপি জড়িত। আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আমরা সবসময় ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি সবাইকে একসাথে পাশাপাশি রেখে আমরা যেন আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারি, আমরা যেন আমাদের সামনের যেই পথ চলাটা আছে সেটা যেন আমরা স্মুথলি রান করতে পারি, সেই চেষ্টা আমরা করেছি। কিন্তু আমরা বারবার এই জামাত শিবির এবং এনসিপির কাছ থেকে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি এবং আমার কাছে মনে হয় তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নিয়ে অনেক প্রবলেম আছে। তারা যদি পলিটিক্যালি তারা যদি কনসাস হতো, তাহলে কিন্তু দেশ এবং জাতির এরকম একটা টার্নিং পয়েন্টে, এরকম একটা ওয়াটারমার্ক পয়েন্টে তারা কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতো না। স্বৈরাচার বলতে কাকে বুঝাইতে চাচ্ছেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগে বাংলাদেশের উত্থানের কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশে আওয়ামী লীগের উত্থানের কোনো প্রশ্নই ওঠে না। এই অপশনটা বাদে অন্য কোনো বিষয় থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে।